হুজুরদের টাকায় বরকত আছে, কি কন? হুজুরদের টাকায় বরকত আছে। আচ্ছা বলেন তো, হুজুরদের টাকা আপনার পকেটে 500 টাকা গেলে 500 টাকা থাকে, হুজুরের পকেটে 500 টাকা গেলে কি 5000 টাকা হয়ে যায়? কি বলেন? এই কথা বললা হুজুর করে একদম মিষ্টি আকারে বাস দেওয়া হয়। সমাজে সবারই দাম আছে, কিন্তু হুজুরদের দাম আমরা দেই মুখে মুখে, কিতে মুখে মুখে, ঠিক না? হুজুরকে সম্মান করি, সালাম করি, সব ঠিক আছে। একটা কথা গ্রাম বাংলা এখনো প্রচলিত রয়েছে, হুজুরদের টাকায় বরকত আছে, কি কন? হুজুরদের টাকায় বরকত আছে। আচ্ছা বলেন তো, হুজুরদের টাকা আপনার পকেটে 500 টাকা গেলে 500 টাকা থাকে, হুজুরের পকেটে 500 টাকা গেলে কি 5000 টাকা হয়ে যায়? কি বলেন? এই কথা বললা হুজুর করে একদম মিষ্টি আকারে বাস দেওয়া হয়, বুঝলেন? ঠকানোর একটা চিন্তা ভাবনা আর কি হুজুরের। কেন? হুজুর কষ্ট করে চলে, বরকতটা হলো কষ্ট করে চলা। আপনি যখন বাজারে যান, কথাগুলো আমার জন্য বলছি এমন না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরকম অনেক অবহেলিত ইমাম সাহেব আছেন, অনেক মাদ্রাসার হুজুর আছেন, তাদের কষ্টের কথা একটু আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট। হুজুরও বাজারে যায়, আপনিও বাজারে যান, হুজুরেরও মনে চায় যে বড় মাছটা আমি নেই, কিন্তু হুজুরের পকেটের দিকে তাকালে হুজুরের অন্তর আর সাক্ষী দেয় না যে আমি মাছটা কিনবো, কারণ পকেটে যদি টাকা না থাকে তাহলে অন্তর কিভাবে সায় দিবে মাছটা নেওয়ার মতো। এরকম ভাবে খুব সূক্ষ্মভাবে হুজুরদেরকে অবহেলিত করা হয়। একটা ঘটনা বলি, এক মসজিদের ইমাম সাহেব, ঢাকার কথা, ইমাম সাহেবের কাছে মসজিদ কমিটির এক সদস্য দোয়া চাইতেছে, হুজুর দোয়া চায় না, কোনো কিছু হইলে, ভালো কিছু হইলে আমরা দোয়া চাই, কেউ অসুস্থ হইলে দোয়া চাই, আবার যদি কেউ খুশি হয়, যেমন অসুস্থ ছিল আল্লাহ তাআলা মাফ করছে, এরপর আবার দোয়া করায়, খুশি হয় না মানুষে? এরকম বলতে, হুজুর আমার ছেলে চাকরি পেয়েছে, দোয়া করেন। এখন হুজুর দোয়া করতেছে, আল্লাহ তার ছেলের ভালো মতো চাকরি করা তৌফিক দান করো, আর তার ছেলে যেন, তার ছেলের বেতন যেন আমি মসজিদের ইমাম সাহেবের মতো হয়, তুমি সেই তৌফিক দিয়ে দাও। এখন তো মসজিদ কমিটির সদস্য ঠিক থেকে আছে, কি কম আমের মতো বেতন হইব মানে আমার ছেলের এত কষ্ট করে লাভ করা। অতএব এই কথার দ্বারা এটাই বোঝা যায় যে ইমাম সাহেবের যে বেতন, এই বেতন কোন মসজিদ কমিটির সদস্যর সন্তানের বেতন হোক, এটা কোন মসজিদ কমিটির লোকজন চায় না, চায়? তার মানে হুজুরদেরকে মসজিদ কমিটিওয়ালারা খুব ভালো করে কি করে, ঠক দেয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। এখন সবকিছুর দাম বেশি, সবারই সবকিছু হিসেব কিতাব করা উচিত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। কিন্তু আমাদের মন মানসিকতা তো ছোট হয়ে গেছে, আমরা বড় বড় কিছু ক্রয় করতে পারি, বিয়ার বাজার যখন করতে যাই তখন লাখ লাখ টাকা দিয়ে বাজার করি, কিন্তু গাড়িওয়ালার ভাড়া দেওয়ার সময় রিক্সাওয়ালার যদি 10 টাকার ভাড়া 15 টাকা চায়, তাহলে হ্যাঁ লাগে মারামারি শুরু করে দিই। আরে আপনার 5 টাকা কি হইতো, আরে ভাড়া আরো 5 টাকা দিয়ে 20 টাকা দেওয়া উচিত, আপনি এত টাকার বাজার করতে পারছেন, আরে 10 টাকা দিলে আপনার টাকা নষ্ট হয়ে যাবো, ওই শেষ পর্যন্ত যায় খাওয়া ভাড়া থাকে না, বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। আমরা যদি কাউকে দান করি, এখন ভিক্ষুকদেরকেও কম দেওয়া যায় না, তো আমাদের দেওয়ার ক্ষেত্রে আমাদেরও নিজেদের যে দায়িত্ববোধ থেকে দেওয়া উচিত, যে কত টাকা দিতেছি তাতে কি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক।